হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা এক্সপোর্ট করতে গিয়ে কয়েকটা ভুল করে থাকি, অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলোর মধ্যে 5টা মেইন ভুল, যে ভুলগুলো করার কারণে আমাদের প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়ে যাবে। আমাদের হাত থেকে পার্টি হাতছাড়া হয়ে যেতে পারে, আমাদের শিপমেন্ট নষ্ট হয়ে যেতে পারে, ইভেন আমাদের বলতে পারেন যে আমাদের কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যেতে পারে এই সমস্ত ভুলগুলোর কারণে। এবং এই ভুলগুলা এত মারাত্মক যে এই ভুলগুলা আমাদেরকে পুরা বিজনেস আমাদেরকে নষ্ট করে দিতে পারে। সো এটা নিয়ে আজকে ভিডিওটা করব। সো আমরা যারা ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট করে থাকি বা এক্সপোর্টের সাথে কানেক্টেড আছি, আমরা সবাই জানি যে একটা বায়ার আমাদের জন্য একটা অ্যাসেট সারা জীবনের জন্য। আমরা গাড়ি অ্যাসেট হিসেবে করি, বাড়ি অ্যাসেট হিসেবে করি, ফ্ল্যাট করি অ্যাসেট হিসেবে, কত কিছু, সোনা গয়না জমি, কত কিছু অ্যাসেট আছে। ঠিক তেমনই এক্সপোর্টের জন্য একটা বায়ার, ভালো বায়ার বিশেষ করে পাওয়াও একটা অ্যাসেট। যার জীবনে একটা ভালো বায়ার আছে, সে সারা জীবন চোখ বন্ধ করে বিজনেস করতে পারবে যতদিন তার তকদিরে আছে। আর যদি বায়ার ভালো না হয়, তবে কোনো রাত্রে ঘুমাইতে পারবে না ঠিক মতো। আমি আমার আব্বুকে অনেক দিন রাত্রে ঠিক মতো ঘুমাইতে দেখিনি। কারণ কি? টাকার টেনশনে। যে কি টাকার টেনশন? যে বায়ার ঠিক মতো পেমেন্ট করে কিনা, সেই টেনশনে। সো এটা অনেক বড় জিনিস। এবং আপনার এই বায়ার, যদি বায়ার ভালো হয় বা খারাপ যেটাই হোক, আপনার বায়ার আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে আপনার নিজস্ব ভুলে। এর মধ্যে সবচেয়ে বড় ভুল এবং প্রধান ভুল হইতেছে আপনি যদি মালের কোয়ালিটি কন্ট্রোল ঠিক মতো না করেন। কোয়ালিটি কন্ট্রোল অনেক বড় একটা জিনিস। আপনি যত কম রেটেই মাল দেন, ধরেন আপনি কাকরোল রেগুলার এক্সপোর্ট করতেছেন, বাট আপনার কাকরোল সবাই দিচ্ছে 70 টাকায়, আপনি কাকরোল দিচ্ছেন বায়ারকে 50 টাকায়। বাট আপনার কাকরোলের কোয়ালিটি যদি ভালো না হয়, তবে বায়ার আস্তে 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 এক সময় আপনার মালের আপনাকে কাকরোলের অর্ডার কমায় দিবে। এবং এমনও হইতে পারে বায়ার আপনাকে অর্ডার না দিয়ে অন্য কাউকে অর্ডার দিয়ে দিবে মালের জন্য। এই জিনিসটা খুবই বেসিক এবং খুবই প্রমাণিত। সো এই জন্য যে মাল যে আমি চিপ রেটে দিব ঠিক এটাই জরুরি না। মালের কোয়ালিটি যদি আমি ঠিক মতো না রাখি, কন্ট্রোল যদি ঠিক মতো না, কোয়ালিটি কন্ট্রোল যদি ঠিক মতো না করি, তবে এই ক্ষেত্রে ওই মালের অর্ডার তো কমবে, বায়ার হারানোরও একটা বিশাল বড় সুযোগ থাকে। সেই জন্য কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে কোন রকম আপোষ করা যাবে না। আপনার মাল 10 টাকা বেশি লাগুক, কিন্তু মালের কোয়ালিটি যদি ভালো থাকে, তবে একটু বেশি দাম দিয়ে হলেও বায়ার আপনার কাছ থেকে নিবে। আর যদি কোয়ালিটি ঠিক না থাকে, তবে আপনি রেট কম দিয়েও এটা মার্কেট ধরতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে সময় মতো শিপমেন্ট না করা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে মেজর একটা ইস্যু, সবচেয়ে মেইন প্রবলেম। ওটা হচ্ছে সময় মতো শিপমেন্ট না করা। সময় মতো, মনে করেন আপনার বায়ারের মাল লাগবে হচ্ছে সোমবার দিন সকালে, ওই এয়ারপোর্টে মাল রাখা লাগবে, কিন্তু আপনি ঘুরে ফিরে মাল দিচ্ছেন মঙ্গলবার সকালে অথবা বুধবার সকালে। কিন্তু বায়ার অর্ডার নেওয়া আছে সোমবারে যে 3 কন্টেনার মাল সবজি বাজারে ছাড়তে হবে। কিন্তু বায়ার যদি সোমবার দিন সকালে মালটা হাতে না পায়, তো সারাদিন বা রাতের মধ্যে কিন্তু বায়ার তার মালগুলা সবজি বাজারে ছাড়তে পারবে না, তাদের পাইকারদেরকে দিতে পারবে না। ওই মালটা মঙ্গলবার যখন গিয়ে হাতে পাবে, তখন ওই মার্কেটে তার বায়ারের আলটিমেটলি মার্কেটটা নষ্ট হয়ে যাবে। সো বায়ারের যদি মার্কেট নষ্ট হয়ে যায়, বায়ার কখনোই আপনাকে আপনার বায়ার মার্কেট হারাইলে বায়ারের লস হয়ে যাবে, এবং ওই লসটা একটা সময় বায়ার আপনার উপরে দিয়ে দিবে। কারণ আপনি নিজেটা চিন্তা করেন, আপনার মাল আপনি মার্কেটে কথা দিয়ে রাখছেন, ভাই আগামী সোমবার আমার মালামাল আসতেছে। আপনি 10 জনের কথা দিয়ে রাখছেন, কিন্তু আপনার মালামাল যদি মঙ্গলবার বা বুধবার আসে, তবে এই ক্ষেত্রে আপনার কাছে কি তারা অর্ডার নিবে? এরপর থেকে পরবর্তী অর্ডার দিবে না। তারা বলবে যে ভাই তোমার মাল সবসময় 2 দিন পরে আসে, সময় মতো আসে না, সো তোমাদেরকে অর্ডার দিব না। তাদের যখন যে মালের চাহিদা, অন্য জায়গায় তারা অর্ডার প্লেস করে দিবে। সো এই জিনিসটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ঘটে। তো আপনি যখন সময় মতো অর্ডার না কমপ্লিট না করবেন, সময় মতো ফ্লাইট শিডিউল না ধরবেন, আপনার মাল আপনার বায়ার হাতছাড়া হবে, আপনার কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। 3 নম্বর হইতেছে মানি ম্যানেজমেন্টের দুর্বলতা। যেমন আমি এর আগেও একটা কথা বলছি যে আমাদের এক্সপোর্টারদের সবচেয়ে মেইন মানি ম্যানেজমেন্ট হইতেছে বা সবচেয়ে বড় ক্যাশ ফ্লো হইতেছে সরকারি ইনসেনটিভস। আপনি যদি যখন শিপমেন্ট করবেন, আপনার যখন টিটি আসবে, আপনি সাথে সাথে যদি আপনার টাকা পয়সার যদি ফাইল রেডি করে না ফেলেন, আপনার জিআরবি রেডি করে, ফাইল রেডি করে, অ্যাসোসিয়েশন করে, অডিট করে, যদি সবকিছু যত তাড়াতাড়ি সম্ভব হয় করে না ফেলেন, তাহলে আপনি আজকে থেকে 2 মাস পর বা 3 মাস পর ক্যাশ ফ্লোর অভাবে ভুগবেন। আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না। কারণ এই বিজনেস এমন একটা জিনিস যেখানে রেগুলার টাকা দরকার হতে থাকে, রেগুলার। সো আপনি যদি মানি ম্যানেজমেন্টটা ঠিক না থাকে, আপনার ফাইলটা যদি সব সময় মতো ঠিক মতো করতে না পারেন, ঠিক মতো রাখতে না পারেন, তবে আপনি ইনসেনটিভ সময় মতো পাবেন না। আমার যেমন যেটা সমস্যাটা খুব বেশি হয়েছে, আমার জীবনে কোনদিন ইনভেস্টর দরকার পড়তো না আমি যদি ঠিক মতো ইনসেনটিভ গুলো, আমি 2019 সালে বিজনেস করছি ইনভেস্টর ছাড়া। 23-এ এসে আমার ইনভেস্টর নেওয়া শুরু হয়েছে, কারণ 23 থেকে আমি ইনসেনটিভ পাইতে আমি ঠিক মতো পাই নাই, কারণ আমার ফাইলগুলো ঠিক মতো সময় মতো রেডি করি নাই, অলসতা বা যে কোনো কারণে। সো আমার
এই জন্য বিজনেসে বড় ক্ষতি হয়ে গেছে, ইনভেস্টর নিতে হয়েছে, বিভিন্ন সময় বাইরে থেকে টাকা নিতে হয়েছে। সো ক্যাশ ফ্লো যখন কমে যায় তখন আপনার বাইরে থেকে টাকা নিতে হবে, ব্যবসার একটা চিরচারিত গতি একটু কমে যাবে, একটু না ভালোই কমে যাবে। আর যখন আপনার হাতে ক্যাশ ঠিক মতো থাকবে না তখন আপনি ঠিক মতো মাল পাঠাইতে পারবেন না, কম দামে মাল কিনতে পারবেন না, আলটিমেটলি আপনার ব্যবসা ডাউন হবে, আপনার কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। এজন্য মানি ম্যানেজমেন্টটা এক্সপোর্টের জন্য খুবই জরুরি। 4 নাম্বার হইতেছে মালের কোয়ান্টিটি ঠিক মতো রাখা। কোয়ান্টিটি যদি ঠিক মতো আপনার না থাকে, আপনি যদি মালের কোয়ান্টিটি ঠিক না রাখেন, ধরেন আপনার বায়ার আপনাকে অর্ডার দিল 3000 কেজি মাল, কিন্তু আপনি বরাবরই 2000 কেজি মাল দিতেছেন বা 2500 কেজি মাল দিতেছেন, বায়ারের এক্সপেকটেশন অনুযায়ী আপনি তাদের মালের কোয়ান্টিটি ঠিক রাখতেছেন না, এটার কারণে আপনার বায়ার হাতছাড়া হয়ে যেতে পারে, বা এটার কারণে আপনার ব্যবসার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্ষতিটা আপনি পোষাইতে পরবর্তীতে এত সহজে কোলে উঠতে পারবেন না। এবং এগুলো কখন হয়, ধরেন আপনাকে বায়ার আপনাকে 10টা মালের অর্ডার দিছে, এই 10টা মাল আপনার ধরেন এক একটা মাল 500 কেজি 400 কেজি ভাবে করে 3000 কেজি। সো একটা মাল আপনাকে প্রতিনিয়ত মার্কেটে প্রতিনিয়ত আপনার খবর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সো আপনাকে খেয়াল রাখতে, এবার যেমন আমাদের এটা ঘটছে এবং এটা আমরা খুবই মানে টেকনিক্যালি হ্যান্ডেল করছি। মনে করেন আমাদের একটা শিপমেন্টের অর্ডার ছিল 3000 কেজি মাল, এর মধ্যে লাউ ছিল 1000 কেজি বা 800 কেজি, বাকি অন্যান্য মালগুলো ছিল মিক্স 400 কেজি 300 কেজি করে। সো আমাদের লাউ 1000 কেজি আসার বদলে আসছিল 300 কেজি, এবং আমাদেরকে ব্যাপারে ইনফর্মও করে নাই যে মাল কম আসতেছে। এটার কারণে যখন কন্টেনার লোড দিতে গেছি তখন আমরা শেষমেশ দেখলাম আমাদের মালামাল 3000 কেজির বদলে হইতেছে মাত্র 2 কন্টেইনার। এক কন্টেইনার আমাদেরকে অনেক হাতে পায়ে ধরে এয়ারলাইন্সে বলে করে মাপ চাওয়াইতে হয়েছে। সো এই জিনিসটা যখন হবে তখন বায়ার আপনার কাছ থেকে এক্সপেকটেশন একেবারে কমে যাবে, বায়ার আপনাকে নেক্সট অর্ডার দিবে না, আপনি বায়ার হারাবেন, তার মানে কোটি কোটি টাকা হারাই ফেললেন। তো আর এই জন্য কখনোই মালের কোয়ান্টিটি কম দেওয়া যাবে না, বায়ারের এক্সপেকটেশন অনুযায়ী দিতে হবে, বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না, বায়ার যেভাবে বলে সেভাবে দিতে হবে। 6 নাম্বার হইতেছে যে ডকুমেন্টস গুলা ঠিক রাখা বায়ারের, আপনি যে এবং বিলিংটা সময় মতো দেওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনি সাপোজ শিপমেন্ট করছেন আজকে, আপনি আজকে মালটা বিমানে ওঠানোর সাথে সাথে আপনার ডকুমেন্টস আপনি বায়ারকে সাথে সাথে সেন্ড করে দিবেন, যে এই যে শিপিং ডকুমেন্টস, এবং আপনি শিপিং ডকুমেন্ট সেন্ড করার সাথে সাথে হিসাব করে বায়ারকে প্রাইস লিস্টটা পাঠিয়ে দিবেন। আপনি যদি আমাদের বায়ার সবসময় বলে যে ভাই ডকুমেন্টস অন টাইম থাকতে হবে, কুইক, প্রাইস লিস্টও কুইক থাকতে হবে, এই দুইটা জিনিসের মধ্যে যদি আপনি লেট করেন তবে বায়ার আপনার উপর থেকে আস্থা হারায় ফেলবে এবং বায়ার আপনার কাছ থেকে মাল নিবে না। সো আপনি কোটি কোটি টাকার ক্ষতিতে পড়ে যাবেন। সো এই জন্য যে এবং বিলটাও এবং হিসাবটাও সাথে সাথে বায়ারকে পাঠাতে খুবই জরুরি। বায়ার যখন একদিন আগে হিসাবটা পেয়ে যাবে যে আমাকে আমি কালকে 3000 কেজি মাল আমার কি কি আসতেছে, প্যাকিং লিস্ট এবং কি কি এবং কিভাবে আসতেছে এবং এগুলো রেট গুলো, তখন সে বায়ার মার্কেট অনুযায়ী মার্কেটে তার রেট ধরে সে ভালো মার্কেটে মালগুলো ছাড়তে বায়ারের জন্য সুবিধা হয়, এবং বায়ারের যখন সুবিধা হবে তখন আপনারও সুবিধা হবে। সো এই জিনিসগুলো আপনি ইনশাল্লাহ খেয়াল রাখলে, এই যে 5টা পয়েন্ট এগুলো খেয়াল রাখলে আশা করি এক্সপোর্টে টিকে থাকা সহজ হবে এবং আপনার কোটি কোটি টাকা লস হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।